আসসালামু আলাইকুম। আমরা এখন 17 নম্বর ক্লাসটা বুঝাচ্ছি। দেখেন এখানে আমি let I is equal to initial মানে প্রথম শুরু করলাম I এর মান 0 মানে 0 থেকে শুরু করবা। অ্যারেতে 0 হচ্ছে 1। দেখেন ইমেজ আমি একটা নাম নিলাম আর অ্যারেটা এখানে দিলাম। এই অ্যারেটা আমি নিচে লিখছি পাশাপাশি না লিখে। হ্যাঁ, পাশাপাশি কিভাবে লিখতাম? ধরেন এই যে এরকম আছে না? ধরেন এরকম কন্ট্রোল সি এরকম দিয়া এখানে দিতাম এই যে এরকম পরে একটা কমা দিতাম আবার কন্ট্রোল বি এরকম আবার এই যে এরকম করে পাশাপাশি নিচে না লেখা লিখতাম একই কথা। তো আমি ভেরিয়েবল নিয়ে নিছি আপনার বুঝার সুবিধার্থে সহজ করার জন্য। আর এটা হলো টাইম মানে স্লাইডিংটা কত মিনিট পর পর হবে। এক দিলে 1 মিনিট সরি সেকেন্ড এনে হলো এটা হলো 1 সেকেন্ডের পরিমাণ 1 সেকেন্ড পর পর হবে টাইমের ভেরিয়েবল। তো এই জিনিসটা বুঝতে পারছেন যত ইচ্ছা তত নেওয়া যায় ওই যে পাশাপাশি নিলাম এটা এর ভিতরে এর 0 থেকে শুরু হয় আপনাদের বলছি। ওকে, আশা করি বুঝে গেছেন। এর চেয়ে সহজ আর কিছু আছে এই জন্য আমি আগে এরে আপনাদের বুঝিয়ে নিছি। বুঝতে পারছেন? গেল এটুক তো কোনো ব্যাপার না, লিখবেন যত ইচ্ছে তো। ফাংশন চেঞ্জ ইমেজ বা আইএমজি ফাংশন, ঠিক আছে? এটুক তো আমরা লিখতেই পারি, তাই না? ওকে, ডকুমেন্ট ডট ডকুমেন্ট ডট ওকে, তো ফাংশন চেঞ্জ ইমেজ ফাংশন সেকেন্ড ব্র্যাকেট ডকুমেন্ট ডট স্লাইড। কোথায় আছে স্লাইড? এই যে নেম এসআরসি সোর্স নেম এটা হাইট ওয়েট দিলাম আর কিছু না, ঠিক আছে? দ্যাটস ইট। ওকে, তারপরে এখানে কি করছি? আয়ের মান কত? 0। বলছি তুমি 0 থেকে শুরু করো। ইফ লজিক I less than image dot length -1, ঠিক আছে? যদি ইমেজ ডট লেন্থ -1, এই যে -1 ডট লেন্থ আমরা আস্তে আস্তে সামনে দিয়ে শিখবো। এখন আমি বুঝাইলে বুঝবেন না, ঠিক আছে? -1টা কি, কোনটা হয়, এটা আমরা আস্তে আস্তে শিখবো। কিন্তু এটা ওই যে অ্যারের থেকে নেওয়া হয়েছে। এটা একটা মান, I এর মান 0 ধরছি, লেস দেন ইমেজ ডট লেন্থ ইমেজের দৈর্ঘ্য লেন্থটা, লেন্থ বলতে এটা বোঝায় যে পুরাটা, এটা কতটা -1 কোনটাকে -1 বলে কোন দিক থেকে। ওকে, দেওয়ার পরে যদি হয় তাহলে ইনক্রিমেন্ট করো, এক এক করে দিয়ে যাও, এক এক করে বাড়াও, প্লাস প্লাস I প্লাস প্লাস। যদি তা না করতে পারো, ঠিক আছে, যদি তা না করতে পারো তাহলে I is equal to 0 এখান থেকে শুরু করো। I is equal to 0, এই যে ইনিশিয়াল ভ্যালু 0। ওকে, এরপর হলো সেট টাইম টাইম আউট। সেটটা তুমি এটা শেষ করবা, একটা তো দেখাইবা ইমেজ, দেখানোর পরে টাইম আউট করে দিবা। চেঞ্জ টাইম ফাংশন এটা, ঠিক আছে? ঠিক আছে, তো সেট টাইমটা বুঝতে পারছেন? হ্যাঁ, চেঞ্জ টাইম চেঞ্জ আইএমজি ইমেজ চেঞ্জ করো টাইম, টাইমটা ওইখানে দেওয়া আছে অলরেডি। তারপর এখানে বলা হচ্ছে উইন্ডো ডট অনলোড লোড হও চেঞ্জ টাইম। যখনই টাইমটা চেঞ্জ হয়ে যাবে কত মিনিট, এক সেকেন্ড, 1 সেকেন্ড টাইম চেঞ্জ হওয়ার সাথে সাথে তুমি আরেকটা ইমেজকে নিয়ে এসো, আবার 1 মিনিট শেষ হয়ে যাবে আরেকটা নিয়ে এসো। এই যে পদ্ধতি এটা ইনফিনিটিভ, যদি আপনি মেনশন করে না দেন এত থেকে এত, ইনফিনিটলি চলতে থাকবে, প্রতিদিন চলতে থাকবে। ঠিক আছে, সেম জিনিসটা হলো জাভাস্ক্রিপ্টের। আর এইখানে লিখতে হয় এই যে, আর কিছু না, আমি এটা দিয়ে দিব।
হ্যাঁ, আমি নোট গ্রুপে দিয়ে দিব কোডটা, এই লাইনটুকু দিব আর জাভাস্ক্রিপ্টের কোডটা দিয়ে দিব আপনাদের। ঠিক আছে? এই যে এটা কিভাবে লেখা হয়েছে এখান থেকে আমি দিয়ে দিব। তো আপনারা এটা বুঝবেন, বুঝে বুঝে বানাবেন এটা। আশা করি সবাই পারবেন। হুম? তো আমরা যদি ফাইনাল এটা দেখতে চাই, দেখেন এখানে গেলাম, যাওয়ার পরে আমরা ১ মিনিট দিচ্ছি, তাই না? আরো যদি কমায় দিতে চান, আপনি যদি আরো দেখতে চান যে না আমি আরো কমাবো বলতে এখানে 500 করেন। 5 হাফ সেকেন্ড, এটা হলো হাফ সেকেন্ড। দেখেন কত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, দেখছেন? মানে আপনার কাছে এইসব কিছু এটা কন্টিনিউ রিপিটেড হতে থাকবে, চলতেই থাকবে। ওকে, তো আমরা চেঞ্জ হাফ রাখবো না, ওয়ান ইজ বেস্ট, এখানে ওয়ান দিয়ে দিব। 1 সেকেন্ড, 0 এই সেকেন্ডটা দিয়ে দিবেন। হ্যাঁ, ভেরিয়েবলের টাইমটা। ঠিক আছে, এটুকুই তো, আর কি কঠিন কিছু তেমন কিচ্ছুই না, একেবারে সিম্পল। থ্যাংক ইউ ভেরি মাচ, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট। ওকে, বাই।